যখনই উনি দেশে যাওয়ার নাম নেয় তখনই বেতন বেড়ে যায়। আসসালামু আলাইকুম। আজকের আকর্ষণীয় এবং সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো আপনাদের জন্য একটা সুখবর আছে। আমাদের সবার জন্য এটা সুখবর হলেও একজনের জন্য এটা কষ্টের খবর। কেন কষ্টের খবর সেটা চলুন ওনার মুখ থেকেই শুনি। আসুন আমার সাথে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কতটুকু ভালো আছো? এতটুকু ভালো না এতটুকু ভালো? মিডিয়াম। মিডিয়াম কেন? আমরা তো তোমার একটা খুশির খবর শুনছি। খুশির খবর শুনলে তো মানুষ অনেক ভালো থাকার কথা। তুমি কেন এতটুকু ভালো? যখনই দেশে যাওয়ার নাম নেই তখনই কোম্পানির বেতন বাড়ে। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো দারুণ খুশির খবর। যখনই উনি দেশে যাওয়ার নাম নেয় তখনই বেতন বেড়ে যায়। এটা তোমার কষ্ট পাওয়ার কি আছে? এটা তো খুশি হওয়ার কথা। কত মানুষ কত চেষ্টা করে বেতন বাড়াইতে পারে না, আর ওনার অটোমেটিক বেতন বেড়ে যায়। তো এটা খুশির খবর না? সৌদি আরবের পরিস্থিতি ভালো না বলে কি তুমি দেশে যাইতে চাইতেছো? এই বোমা ফেলতেছে, মিসাইল ফেলতেছে, ড্রোন হামলা হইতাছে, এই জন্য কি ভয়ে তুমি চলে যেতে চাইতেছো? আমি তো যে ফ্যামিলি নিয়ে আমি একবারে চলে যাই, এই ভয়ঙ্কর দেশে থাকার দরকার নাই। আচ্ছা, তোমার কি এই বছরই বেতন বাড়ছে নাকি প্রতি বছরই বেতন বাড়ে? প্রতি বছরই বাড়ে। এবং আমি আরেকটা জিনিস শুনেছি, এই বছর নাকি তোমার চাকরির লাইফে সবচাইতে বেশি বেতন বেড়েছে। সত্যি? সেকেন্ড পজিশন। সেকেন্ড পজিশন মানে এর থেকে আরো বেশি বাড়ছিল নাকি সমান সমান বাড়ছিল? থেকে আরো বেশি বাড়ছে। এর থেকে আরো বেশি বাড়ছিল, মানে সেকেন্ড পজিশনে আছে ওনার চাকরির লাইফে। এবার সেকেন্ড পজিশনে আছে, যে পরিমাণ বেতন বেড়েছে। তো বেতন বাড়লে মানুষ খুশি হয়। উনি কষ্ট পাচ্ছে কারণ ওনার দেশে যাওয়ার অনেক ইচ্ছা। উনি চাচ্ছে পরিবার নিয়ে একবারে দেশে চলে যেতে, কারণ দেশের যে পরিস্থিতি ভাই, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আগের দিন নাম নেছে যে দেশে চলে যাবো, পরের দিনই শুনে বেতন বেড়ে গেছে। বলেন কি করবো? আচ্ছা, তুমি কি পাইছো? বেতন পাইছো? হাতে পাইছো? মাশাআল্লাহ, 20 টাকা হইতে হইব। 20 টাকা হইতে হইব। আচ্ছা, তোমার কত টাকা বেতন বাড়ছে? কত রিয়াল বেতন বাড়ছে আমরা কি জানতে পারি? আমার দর্শকরা জানতে চায়। এটা বলা যাবে না। আচ্ছা, আমাদের একটা ক্লু দাও যাতে আমরা বুঝতে পারি যে এরকম বাড়তে পারে। একটা ক্লু দাও, যে কোনো একটা ক্লু দাও যে কি পরিমাণ বাড়ছে। আচ্ছা, কি আমরা কি ধরে নিতে পারি যে একজন শ্রমিক মাসে যত টাকা বেতন পায় তোমার ওই পরিমাণ টাকা বাড়ছে? কাছাকাছি। কাছাকাছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক দোয়া রইলো। আসলে এটা কপাল, বুঝছেন? ওনার কপাল। এটা কি আমার কপাল বলবো না ওনার কপাল বলবো? বলেন তো, কার ভাগ্যে ওনার বেতন বাড়ছে বলেন? মেয়ের ভাগ্যে। ঠিক আছে, এটা ঠিক আছে। মেয়ের ভাগ্যে বেতন বাড়ছে এবং মেয়ের ভাগ্যে আল্লাহ চায় সৌদি আরব তুমি আরো থেকে যাইতা। তোমার রিজিক আছে বলে তুমি যাইতে পারো না। দেখা যাক কতটুকু। না হইলে তো আপনারা বলেন যে উনি যাওয়ার কত চেষ্টা করতেছে, যে উনি দেশে একবারে চলে যাব, কিন্তু কিছুতেই পারতেছে না। মানে আল্লাহ আটকাইতেছে, যে কোনো ভাবে আল্লাহ আটকাইতেছে। বেতন এমন পরিমাণ বেতন বাড়াই দিছে যে কেউ অনায়াসে থাকবো। এজন্য আর যাওয়া হইব না, মানে এইবারও আর যাওয়া হবে না। ওর খেয়াল কোন দিকে? সাইকেল দেখে সাইকেল। ও যে রাউন্ড আবাউট নিয়ে জানো ফুল দেখতে কত দেখছেন নি বাইরে ডাকতেছে, ভাই তাড়াতাড়ি আসো, খেলা করতে হবে, এখানে ফাঁকা আছে। বোনেরা সবসময় বাইরের পাগল থাকে গো। দেখছো নি তোমার ডাকে, কোনো কিছু খাইতে নিল বাইরে ডাকে, খেলনা দেখলো বাইরে ডাকে, সুন্দর জিনিস দেখলো বাইরে ডাকে। ইয়ে রাজকন্যা খুব খুশি, আবার বাইরে ডাক দিব, ভাই যাও। আচ্ছা, ওয়া দেখো উল্টা উঠবো। আরো বাচ্চারা আছে দেখেন, সবাই খেলতেছে, ওয়েদার ভালো। ব্রিজ দিয়ে হাঁটবো, ঝুলন্ত ব্রিজ দিয়া। সে বৈশা পড়ে, হয়তো হয়তো বড় ভাই বোন থাকলে এক সুবিধা না, সাথে নিয়ে নিয়ে খেলতে পারে। এই যে দেখেন কিসের ভিতর দিয়ে, সাপের ভিতর দিয়ে আসবো। তার বাবাই রেডি তাকে ক্যাচ করার জন্য। ইয়ে দুজন বেরিয়ে গেছে সাপের ভিতর থেকে। এই যে মইটা দেখতে পাচ্ছেন, মিশারি এই মই বেয়ে এই মাথা থেকে ওই মাথায় গেছে। দেখি দেখি বাবা পারো কিনা, এখান থেকে এখানে আসো তো। ও মিশারি পেরেছে, মাশাআল্লাহ। অনেকদিন পরে পারছে, অনেক ট্রাই করতো আগে কিন্তু পারতো না, আজকে পারছে।